না এটা তো মেশ নষ্ট হয়ে গেছে স্যার এটা সেপারেট করলে খালি ইয়ারটা এই বলটা মানে ক্যামেরা গুলো আচ্ছা তাহলে এটা বাদ দেই নাকি স্যার এটা কি বলে কম্বাইন করা স্যার এটা কি এটা দরকার নাই তোমরা তোমাদের মতো মডেল করে দিও স্যার খালি ওটা বাদ দিন স্যার এটা বাদ দিয়ে দিই ওটা বাদ দিন তাহলে ইউভি করছ নাকি হ্যাঁ আচ্ছা আমি এটা ডিলিট করে দিই এটুকু থাক ইউভি করা নেই ক্যামেরা প্রসেস করা হলো স্যার হ্যাঁ না করলে হবে শান্ত করলে নন ম্যানিপুল জিওমেট্রি এটা নন ম্যানিফোল্ড আছে এটা অনেক ঝামেলা গেছে কিছু যায় নন ম্যানিফোল্ড ইউভি আছে স্যার এগুলো এটা কেন মানে নরমালি তো বানাইতে থাকি কিন্তু হঠাৎ করে দেখা যায় না এটা তো এটা মডেলিং করতে গিয়ে হয়তো কোনো ঝামেলা আছে মার্চ করা
এই ধরনের স্যার মডেল তাহলে যতগুলো ডিলিট করে আবার অটোমেটিক করে ক্যামেরা ক্যামেরা বেসড নিচ্ছি না ওটা নেই ক্যামেরা বেসড নিচ্ছি এবার নিচ্ছি এখন নেবে কাট করা কাট ঠিক হয় না এখন হবে স্যার এপাশে কি মনিটর স্ক্রিন এপাশে না জি স্যার এটা ডিসপ্লে ডিসপ্লে স্যার এটা একসাথে ডিসপ্লে কি সেপারেট করা লাগবে স্যার হ্যাঁ করলে ভালো আমরা তো জ্বলাবো লাইটের মতো জ্বলবে স্যার হ্যাঁ এটা একসাথে মডেল না করে পার্ট পার্ট করে মডেল করলে ভালো হয় যাতে না ভাই করা যায় দুইভাবে করা যায় সমস্যা হয় না। পলিটেড হ্যাঁ ওটাই আমরা বডি নিয়ে একসাথে পাঁচ পাঁচ মিনিট তো এনে হতে পারে এত ডিটেল কোথায় আছে স্যার নিচে একটু ডিটেল করছে স্যার মানে সার্চিং এর এই ডিটেল তো নিচে না এটা রিভিউ করতে করতে তো সময় স্যার এমনি কোনোতে যেটা হ্যাঁ কোনোমতে গেছে তোমরা কি খাইতে যেতে চাও হ্যাঁ অনেকে চলে গেছে
অনেকে চলে গেছে, যারা খাই যেতে চাও যেতে পারো। নাহলে স্যার প্রিন্টারে অটোমেটিক যে ইভি আছে স্যার। না, অটোমেটিক অটো ভালো হয়, ওখানে গেলেও একইভাবে করতে হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ যাও, ঠিক আছে। স্যার এই তো পার্টটা আছে স্যার। অনেক পাট পাট করা। আচ্ছা, নিয়ে যাই দেখি। স্যার ওখানে ক্যামেরার ভিতরে এগুলো অংশ দেখতেছেন না, রুম গার্ড করছেন। আমি কি এগুলো নিব না এগুলো বাদ দিব? থাকবে না এগুলো? স্যার ওই একই জিনিস ওখানে আছে, তাহলে আমি বসেছিলাম। ঠিক আছে, ওকে। আর তাহলে আমি খালি এইটুকু নিয়ে যাই। আচ্ছা, সবই নিয়ে যাই, পরে ঠিক করে স্যার আমাদের একটাই থাকছে কি মোবাইল। কি ভয় লাগতেছে দেখে? জি স্যার, আমাদের কি আসবি না ভয় না? তুমি কি এটাকে আজকিতে করছো? আজকিতে করছো? এমবি ফাইল না তো? আজকে হ্যাঁ স্যার আজকে সাপোর্ট করবে ব্লেন্ডারে মনে হয় না। স্যার বাইরে থেকে ভালো লাগে স্যার। বাইনারি। ব্লেন্ডার তো স্যার সহজে টেকসই অ্যাসেম্বল করা যাচ্ছে। হ্যাঁ, ভালো তো করা যায়। স্যার সাবসেকশন একটা ব্লেন্ডারে করেছি। না, এই মোবাইলে তো কিছু থাকে না, মোবাইলে তো খালি কালার লাগবে। সর্বোচ্চ হলে এই যে চিকচিকা থাকবে, এই যে গ্লাস গ্লাস। স্যার এটা ব্লেন্ডারে তো করা যায়। স্যার ফ্রন্ট ক্যামেরা খালি গ্লাস ছবি দিলে হয়। ছবি দিলে হবে। দেখতে ভালো লাগে। গেস করছি নিবে না নাকি নিবে? নিবে, নিয়েছে।
এটা মিডল মাউস বাটন নষ্ট, এটা মিডল মাউস নষ্ট, মাউস মিডল মাউস নষ্ট স্যার। তাহলে স্যার 3 বাটন এমুলেশন এটা তো স্যার চলে গেছে। হ্যাঁ, যে এখান থেকে তো পারে এগুলো এগুলো ধরে না। স্যার আমার তো অনেক অভ্যাস হয়ে গেছে। এই দেখো ওখানকার ইউভি খেয়ে নিয়েছে না, স্যার চলে আসছে সব ইউভি আসুন। আর কি আছে স্যার ডকুমেন্ট কি স্যার? হ্যাঁ অনলাইন ক্লাস। আচ্ছা, এটা করতে তো ডিরেক্ট করতে হবে সুন্দর মতো। একজন হচ্ছে আর্ট ডিরেক্টর লাগবে, কিভাবে মোবাইল দেখাইতে চায়। তারপরে না, ডিরেক্টর তো তোমরা নিজেরাই হবা, আমি তো বলছি স্টোরি বোর্ড করতে হবে। বলো শুরু হবে কি দিয়ে? উপর থেকে আসবে, তারপর আচ্ছা বাকিরা আসুন। আচ্ছা, টেক্সচার করে গিয়ে আমরা ততক্ষণ বাকিরা আসতে আসতে টেক্সচার করে দেখছেন না। আমি প্লাস্টিক ম্যাটেরিয়াল গ্রিন দিলে যেমন বাটন কি বাটনও এর মনে হয় করা যাবে স্যার। সব পার্ট কোনটা নিব? হ্যাঁ, ওইটা করতে একটু 14 এটা নিয়ে নাকি না ভাই, দেখি যা ওটা তোমরা তো তোমাদেরটা বসাবা। আমি আমার কথা তোমার ফোনের স্ক্রিনশট নিবা, নিয়ে বসাই দিবা। আমি যদি করি তাহলে আমার হচ্ছে এই যে এই স্ক্রিনের আমি একটা স্ক্রিনশট নিতাম, নিয়ে বসাই দিতাম, কারণ এই মেনু দেখতে ভালো। কাজ করি, এটার স্ক্রিনশট নিয়ে নিই। কিন্তু স্যার মায়াতে মানে কাজ করলে খালি বাইনারি সেভ করবো স্যার। হ্যাঁ, বা এমবি ফাইলে না, এটা নিল অনেক সময় আজকি সাপোর্ট করে না। এই জন্য তাহলে ওই ভেঙে গেছে স্যার। মায়া বাইনারি আর মায়া আজকি, এই জন্য এমবি ফাইল আর এমএ ফাইল।
স্ক্রিন কোনটা আমার? স্ক্রিন স্ট্রিম সিলেক্ট স্ক্রিন নিছে না? অনেক বড় করে দেয়। ভার্টেক্স না জুম না, ওটা কন্ট্রোল করা যায়, ছোট করলে ছোট। ভার্টেক্স সাইজ তুমি এডিট প্রিফারেন্সে গিয়ে এডিটিং gizmo size, preview size, interface. Animation timeout. যাক এখানে আছে, তুমি ভার্টেক্স সাইজ চেঞ্জ করতে পারো, সবগুলি সাইজ চেঞ্জ করে নেওয়া যায়। হ্যাঁ আসো। স্লট 2 তে আছে। স্লট 1 হচ্ছে ওর ম্যাটেরিয়াল, স্লট 2 হচ্ছে আমি নতুন করে বানাবো। হ্যাঁ লেয়ার লক স্ক্রিন। মিলান করে দাও। This is এখানে সেট দিলাম তাহলে আসছে। হ্যাঁ না না, এটা তো আলাদা ম্যাটেরিয়াল পুরাটাই, মাল্টিপল ইমেজে নেই। একটা গেল ক্যামেরা হচ্ছে আর কি আলাদা করা যায়, বাটনগুলো আলাদা করা যায়। বাটনের কালার দিব
আরেকটা বাটন আছে। এটা হচ্ছে বাটনস 001, এটাকেও দিব বাটন 001, এটাকে দিব তোমার এটি বডির কি আলাদা মেটেরিয়াল দিব, মানে না বলছি যে এখানে কি মেটালিক দিব নাকি মানে যে শুধু এতটুকু? এখন কি পুরোটা একই থাকে? আচ্ছা সমস্যা নেই, এদিকে আচ্ছা এখান থেকে মেটালিকটা বানাই দিই, স্কেল করে দিই, শুধু বেশি হয়ে গেছে না? আইফোন একটু বেশি বেশি থাকে। মেটালিক রাফনেস আরো কম। হ্যাঁ বাটন স্মুথ করছি, এটা স্মুথ করবো নাকি? আচ্ছা এটা স্মুথ করে দিলাম, এগুলো স্মুথ করে দিই। বাটনের কালার কি হবে? হোয়াইট কালার হালকা হোয়াইট, ব্লুইশ হোয়াইট দেখতে ভালো লাগবে হোয়াইট দিলে। আগেই আসতে ভালো আচ্ছা ব্যাক পার্ট এবার এখানে এমন ভাঙা ভাঙা। আচ্ছা মডেল তখন নষ্টই ছিল এটার জন্য না? আচ্ছা ওইটুকু না থাকে। এটার নাম দিব হচ্ছে ব্যাক পার্ট, নতুন ম্যাটেরিয়াল। ব্যাক পার্টের কালার পিঙ্ক, পিঙ্ক। মেটালিক, ফুল মেটাল, ফুল মেটাল। রাফনেস হচ্ছে কমাই দিই। এই কালারের তো মায়াতেও আছে। নয়েজ টেক্সচারও মায়াতে আছে।
এই আসছে হ্যাঁ সাবস্ক্রিপ্টরে করলে আমি এটা এমনি করছি আসছে এটা হ্যাঁ হ্যাঁ নয়েজ রাখছি আচ্ছা ডিসপ্লে তোমরা ভালো কালার করে আচ্ছা এটা হবে লেন্স হ্যাঁ সেপারেট করা সেপারেট আছে আচ্ছা এটাকে নতুন ম্যাটেরিয়াল দিয়ে দিই নতুন ম্যাটেরিয়াল নাম হচ্ছে হ্যাঁ যদি সেপারেট করো তাহলে না করতে চাইলে আবার
দেখা যায় ভিতরে সবগুলো প্লাস্টিক, ভিতরে সবগুলো প্লাস্টিক। ক্যামেরার ভিতরে সব প্লাস্টিক আছে। হ্যাঁ, প্লাস্টিক, প্লাস্টিকের মধ্যে। ক্যামেরার ভিতরে সব প্লাস্টিক। সবগুলো ধরে স্যার প্লাস্টিক। আচ্ছা, আমি এটা হাইড করি। আমার এটা তো গ্লাস, এই যে এগুলা গ্লাস না, প্লাস্টিক খালি এটা, তাহলে এটা গ্লাস, এটা গ্লাস, এটা গ্লাস। অ্যাসাইন একদম ক্যামেরার মতোই হলো করা লাগে। স্যার এটাকে গ্লাস 2 দেই। এই কি ব্যাপার? ট্রান্সপারেন্টের জন্য ও এটা রিফ্লেকশন পড়ছে ওটার, এটা ট্রান্সপারেন্ট আছে আর সম্পূর্ণ এই যে ডার্কনেস 0 রেন্ডারে কোন রেন্ডারে দেখে আসি। লক ক্যামেরা টু ভিউ। আচ্ছা, একটা HDRI নেই নাকি? স্কাইডো না, রেন্ডারের সময় সেট করে নেওয়া লাগে। যেখান থেকে ওয়ার্ল্ড নিয়ে তোমরা একটা ডাউনলোড করতে পারো, অথবা HDRI যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে এখানে আছে তোমার লোকাল সি প্রোগ্রাম প্রোগ্রাম ফাইলস, ব্লেন্ডার ফাউন্ডেশন, ব্লেন্ডার 3 স্ক্রিপ্টস, ডাটা ফাইল,
Studio lights are CT9 Studio 9. Interior কেমন আসলে হ্যাঁ কি নষ্ট হয়েছে লেন্সের সাথে রিফ্লেকশন অফ করে দিলে দাঁড়ান সাইকেল সে দিয়ে দেখি এটা দিব হচ্ছে 200 সাইকেল চার্জে কিন্তু ওরা যে হ্যাঁ জিপি মনে প্রেফারেন্সটা সিলেক্ট করেন না করা ওকে সত্য স্যার লিখে দেয় হ্যাঁ সিলেক্ট করা এগুলো অন্য হয় সিপি আর জিপি না একটা জিবি হতেই হয় সিলিন্ডার একটু দিয়ে দেখি তো তোমার এটা এমন আসছে কেন বলো বলো ক্যামেরার ভিতরে পুরো একটা শ্যাডো দিয়ে রাখছে মানে শ্যাডো না সরি ওটা জয়েন করে দিছে এই যে এই পার্টটা দেখছো না ফাঁকা এই পার্টটা ফাঁকা কারণ যে আমরা কি ক্লিক করে দিলাম ফ্ল্যাট এই যে ফ্ল্যাট এই যে এটা ডিলিট করে দিচ্ছি স্যার একটু আচ্ছা এখন দেখি এটা দিয়ে দেখি এটা এখন আসছে তাহলে এখানে আরেকটা ম্যাটেরিয়াল হবে বেশি ট্রান্সপারেন্ট স্যার হ্যাঁ এখানে আরেকটা ম্যাটেরিয়াল ক্যামেরাতে এত ট্রান্সপারেন্ট থাকে না থাকে না ভালো ভালো এই যে এখানে আরেকটা ব্ল্যাক থাকবে এই যে এই পার্টটুকু শুধু এটুকু ট্রান্সফার এটুকু তো ব্ল্যাক হবে নতুন আরেকটা ম্যাটেরিয়াল নেই নাম দিই জাস্ট ব্ল্যাক render darkness to plastic গ্লাস এখানে নষ্ট হ্যাঁ গ্লাস কি এখানে নষ্ট আচ্ছা এটা তোমার ধরে ধরে প্রতিটা এমনি ক্যামেরা দেখবা দেখে কোথায় কোথায় কেমন ওই অনুযায়ী যদি মডেল করো তখন থাকবে আমি এখানে দেখে দেখে যেখানে যে যাই মানে যেমন দেখতে ওভাবে যদি করি তাহলে আমার এই সমস্যাগুলো হয় না হ্যাঁ এক্সট্রা কিছু ভার্টেক্স আছে
এখন আসছে না, এই যে এটা ঠিক করলাম, এটা ঠিক হয়েছে। শুধু এটা এটা তো আসলে বাকি যে চেঞ্জ করে তাহলে একই দিয়েছি স্যার, একই জিনিস না? একই জিনিস কপি করেছিলাম। এখানে একটা গ্রাফ লেখ, এই তো আসছে। এলোমেলো লেগেছে না? এগুলা কি নতুন ফিচার, নতুন আপডেট? আচ্ছা টেক্সট আর একটু কি থাক, আমরা আমরা এটা দিয়ে এন্টার করি। আচ্ছা এটাকে, ও এই স্ক্রিনটাকে আমরা একটু ব্রাইট করব। স্যার উপরে এটার উপরে আরেকটা ডুপ্লিকেট গ্লাস তৈরি করা। এটার উপর একটা ডুপ্লিকেট লেয়ার দিয়ে গ্লাস, না এটা দিয়েও হবে। আমি এটা রাফনেসটা একদম কমাই দিই। ওয়েট, এটা না, স্ক্রিন 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 স্লট স্ক্রিন, এটা রাফনেস 0, মেটালিক ফুল, আর হচ্ছে তোমার এমিশনে এসে এই কালারটা কালার স্ট্রেন্থ টু 1। এখন দেখি কেমন আসে, আসছে না? আসছে তো। ক্লাস লাগবে আর ঠিক আছে। আমি তাহলে এখান থেকে কোনটা নিয়ে হয়ে যায় এটা নিয়ে দেখি। ওয়েট, আমি অবজেক্টে নিলাম, ওয়ার্ল্ড থেকে নিলাম, এটা নিই।
আমাদের মোকাম ডাউনলোড মকা না কিছু ডাউন দিতে হবে না তোমাদের ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটা HDRI ইমেজ থাকলে আমরা যে ডিভাইস ডিজাইন করে মডেলিং হ্যাঁ হ্যাঁ ওই মোডটা হ্যাঁ ওটা একটা ঠিক আছে আচ্ছা আমি এখন সবগুলোর সাথে প্যারেন্ট করে দিই এগুলা কি এগুলা কি আসছে এরা হচ্ছে যখন রিঅ্যাকশন তখন ওইটা প্যারেন্টেড ওই গ্রুপগুলো আসছে একটি গ্রুপ অল দি প্লেয়ার প্যারেন্ট গ্রুপ আছে দেখি অরিজিন সেট অরিজিন এগুলো ধরবো এইটা ধরবো আর কিছু ধরছে আমার ক্যামেরা বাদ আছে অ্যাপল লোগো আছে হয়েছে না সেটা অরিজিন জিওমেট্রি কন্ট্রোল আই এগুলো চলে গেছে এখন হচ্ছে আমাকে এটা রিগ করতে হবে রিগ বলতে এলিমেন্ট করতে হবে তোমরা একটা টেবিল বানাইতে পারো টেবিলে রেখে করতে পারো আমি জাস্ট একটা প্লেনে রাখি মোবাইলটা এখন আমি প্যারেন্ট করি মোবাইলের সাথে সব লাস্ট হচ্ছে ফোন ফোনটা যেন এরকম হলুদ থাকে তারপরে অবজেক্ট কিপ ট্রান্সফর্ম তাহলে আমি ফোন নড়ালে বাকিরা নড়বে আর এগুলো আমার দরকার হচ্ছে কি ক্যামেরার মধ্যে আছে না এগুলো আচ্ছা ডিলিট আচ্ছা এটা করছি হচ্ছে তোমার মোবাইলের স্ক্রিনটা আমি আগে অন্ধকার করব ব্ল্যাক থেকে হঠাৎ করে চলে উঠবে আমি যদি দেখো এটা ফ্যাক্টর চেঞ্জ করি প্রথমে বন্ধ তারপরে আস্তে আস্তে এটা আসবে বুঝছো বন্ধ থেকে খোলা ঠিক আছে এটা এখানে থাক এখন এনিমেট করার এটা আসো
আমি এখানে একটা লোকেশন রোটেশন দিব। উল্টা হয়েছে। মাল্টিপল ক্যামেরা দিয়ে হয়, একটা ক্যামেরা দিয়ে হবে। এখান থেকে যদি আরেকটা দিই, অটো কি ফ্রেম অন করে রাখি। হ্যাঁ আরেকটা লাইট লাগবে, বোল্ট লাগবে। হ্যাঁ লাইট লাগবে, নিয়ে আসছি। কি মোশন ব্লক দিছে? হ্যাঁ মোশন ব্লার দিছি। মোশন ব্লার দেখা যাচ্ছে নাকি? মোশন ব্লার অফ করে রাখি পরে। আমি একসাথে গিয়ে আর জেড আমি আর দেখি নাই তো, একটা অ্যাড রেফারেন্স থাকলে খুব ভালো হয়। এটা দিয়ে দেখি। আচ্ছা আরেকটা লাইট, আরেকটা লাইট। লাইট তো নাই, একটাও লাইট নেই। দেখে আছে, নিচে আছে পয়েন্ট লাইট। এই পাশে একটা ব্লু লাইট। যে বিল্ডিং আসছে এই পাশে তোমার টিকটক লাইট আচ্ছা এটাকে হচ্ছে আমরা পিঙ্ক দেই আর এটাকে হচ্ছে ব্লু দেই। আমাদের প্লে করে দেখি কি আসে।
হ্যাঁ না না কেন সুন্দর সিনেমাটিক করে দেখাতে হবে। আমি তো এখানে সিনেমাটিক করার চেষ্টা করছি, কিন্তু এখনো আসছে না এটা। কি হাঁপায় যাচ্ছে দেখি নাকি? কতক্ষণ লাগবে? 3-4 দিন লাগবে। আচ্ছা আমি রেন্ডার দিয়ে দেখি কতক্ষণ লাগে। ভিডিও করি, ভিডিও এখান থেকে কালার ম্যানেজমেন্ট, এরপরে একটু হচ্ছে MP4 হাই কোয়ালিটি দিলাম। চলো দেখি কতক্ষণ আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও, কেটে দিচ্ছি। গ্রাফিটা না ঠিক করলে দেখতে ভালো লাগে না। টাকা লাগলে আমার কই কি আমি দিয়ে দিব বলতে পারার নেই। আমি তো যাই না অন্য না। আওয়াজ হচ্ছে কোথায়? কে? এটা লাইটের পাওয়ার একটু বেশি। রেন্ডার দিয়ে দেখি কতক্ষণ লাগে। কি? হ্যাঁ আছে। সব কেটে দিই, ওকে একটু স্পেস দিই, রেন্ডার হওয়ার স্পেস দিই। Yeah.
আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও, আবার কেটে দিই। এভাবে করলে তোমার অনেক ধরনের রেন্ডার হবে। তো আমার রেন্ডার হচ্ছে 118 পর্যন্তই করি। 120 না, 120 ঠিক আছে। 120 যেটা রেফ্রেশিং সব ঠিক আছে। আচ্ছা এটা রেন্ডার হোক, তোমরা একটু অন করে ক্যামেরা প্র্যাকটিসটা করলে পারবে না। তোমরা কি এটা অবস্থা সবাই প্লেয়ার আছে। তোমরা জাস্ট ক্যামেরা ম্যানে একটু প্র্যাকটিস করো, বলতে লাগবে কিউ এর করতে কতগুলো হয়েছে? 38টা হলো, আর টোটাল 120। কালার দেওয়া, লাইট দেওয়া, লাইট একটা বক্সের কালার দেওয়া, ওই বক্সটাকে তুমি ক্যামেরা দিয়ে দেখাবে। আছে আছে কম্বিনেশন পুরা আগে নিচে অনেক স্টেবল ভার্সন। ওরা ডেটা ভার্সন बेटा और बेटा आल्फा और এটাতে মোশন ব্লাড অন করা এই জন্য ও আচ্ছা মোশন অন থাকলে গ্লাসে ডিজিটাল স্যারোডিক
কোনো অবজেক্ট নাই তো রিফ্লেক্ট করবে সিন তো এমটি। আমরা সিনে আরো জিনিসপত্র দিতে থাকি আস্তে আস্তে, তখন ওগুলা রিফ্লেকশন হবে। যদি গ্লাসের সামনে কিছু না রাখো ওটা রিফ্লেক্ট করবে, রিফ্লেকশন আসবে না। সবাই একটু অন করো ফাইল। তোমাদের টাস্ক হবে এটা দেখাই দিই। আরেকটা ব্লেন্ডার অন করি। ক্র্যাশ করবো না করবে না, বিশ্বাস আছে এই দুটো। আর আপনার মনে বিশ্বাস আছে কিছু কথা শোনো, তোমরা বেসিক্যালি এটাকে ধরে নাভিগেট করবা, এটা ধরে জুম করবা, এটা ধরে প্যান, আর এটাতে ক্লিক করলে একটা একটা করে তোমার সাইড ভিউ, টপ ভিউ, বটম ভিউ এগুলা। আবার এখানে ক্লিক করলে তুমি এই যে প্যান করতে পারবা। স্কেল করে দেখান, স্কেল 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 ছোট বড় এস তে স্কেল। আমাদের ভিডিও লাগছে না মাঝখানে হচ্ছে না, মাঝখানে হচ্ছে না তো আমারটা স্যার একটা এক্সেস দিবেন। তুমি যে এটা করে করছো না, এটা দিয়ে করছো না স্যার আমি এসে ক্লিক করে তারপরে না, আমার হওয়ার কথা না। এটা সাদাটা ধরলে না, তুমি জাস্ট স্কেল এস। আর যদি তুমি একসাথে করতে চাও তাহলে এস দিয়ে ওয়াই, তাহলে যে ওয়াই দিয়ে এক্স দিলে এক্স এর দিকে, জেড দিলে জেড এর দিকে। স্যার ফরম্যাট বানাই দিয়েছিলাম স্যার। জাস্ট এস তে শোনো, তোমরা যেটা করবা তোমাদের টাস্কটা একটু আজকে যেটা করবা মানে একটু প্র্যাকটিস করার আছে। এখানে একটা লাইট দেওয়া আছে, ওই লাইটটা দরকার নাই, আবার অ্যাড করে আবার নতুন লাইট নিবা, পয়েন্ট লাইট। এই যেখান থেকে অ্যাড থেকে লাইট, পয়েন্ট লাইট, ঠিক আছে? হ্যাঁ, এই একটা লাইট এখানে আর একটা লাইট এখানে। তো তোমরা হচ্ছে ট্রাই করো যে দুইটা লাইট দিয়ে মানে এটাকে লাইট করার জন্য, মানে লিড করার জন্য। লাইটিং দিয়ে করব। হ্যাঁ লাইটিং, হ্যাঁ। এটা দিতে আর এটা কি হচ্ছে, তুমি যদি দুইটাতেই রেন্ডার ভিউ দিচ্ছে, হয়ে গেছে হয়ে গেছে এটা শেষ। 10 মিনিটের মতো লাগছে। ভিউ অ্যানিমেশন এইটুকু। একটু 10 মিনিট লাগছে স্যার। লাইটিং আরো সুন্দর করলে, ব্যাকগ্রাউন্ড নিচে গ্রাউন্ড আরো সুন্দর করলে এটা আরো সুন্দর লাগে। মোশন ব্লার কি ক্যামেরাতে কাজ করে স্যার? মোশন ব্লার মোশন ব্লার যদি দিতে চাই স্যার, আমি হচ্ছে দিয়ে রাখছি, মানে এটা একটু ন্যাচারাল লাগে। স্যার এদিকে কি করে আমি যে পেন্টিংটা আসছে, ঠিক আছে? তোমরা মোবাইল বানাও না, তোমরা হচ্ছে এটা দিয়ে করো। এই কিউবটাকে কিভাবে সিনেমাটিক রিপ্রেজেন্ট করবা একটু দেখো। আমি হচ্ছে ক্যামেরা অ্যানিমেশনটা দেখাই দিই। এর আগে দেখেছিলাম না যে একটা হচ্ছে তোমার সার্কেল নিয়ে সার্কেলটা স্কেল করো, স্কেল করে প্রথমে হচ্ছে ক্যামেরা, তারপরে এটা ধরি কন্ট্রোল পি, অবজেক্ট কিপ ট্রান্সফর্ম। আমি যদি এখন এটাকে অ্যানিমেট করি তাহলে দেখো ক্যামেরাটাও ঘুরবে, ঠিক আছে? নিচের টাইম লাইনটা একটু বড় করে নিবা, সার্কেলটা ধরবা, ক্যামেরা না কিন্তু, ঠিক আছে? সার্কেলটা ধরে কে তে কি ফ্রেম, কে প্রেস করে জাস্ট রোটেশন, তারপরে পাশে হলো কিছু ফ্রেম দিয়ে। স্যার সার্কেল কি মেয়ার সার্কেল স্যার? হ্যাঁ, মেশ সার্কেল। এখানে আরেকটা কে দিয়ে রোটেশন। তাহলে দেখো আমি ক্যামেরা মোডে যদি যাই আমার পুরো কিউবটাকে দেখাচ্ছে, ঠিক আছে? আর লাইটের কালার চেঞ্জ করতে হলে এই যে লাইটে ক্লিক করবা, এই যে নিচে লাইট, এটা একটু বড় করে, লাইটটা স্যার ক্যামেরা চলে হ্যাঁ রেন্ডার ভিউতে যাই। ধরো রেন্ডার ভিউ থেকে গিয়ে আমি এখান থেকে
রে ট্রেসিং অন করে নিও। ইভি লাইটের পাওয়ার অনেক কম, লাইটের পাওয়ার একটু বাড়াই, এটাকে 300 করি। এই যে এখন দেখো দেখা যাবে লাইট। এটাকে তুমি হচ্ছে গ্রিন টাইপের কিছু কালার দিয়ে দিলে, এটাকে 500 করে দিও। তোমার চেষ্টা করো 3 পয়েন্ট লাইটিং দেওয়ার, ঠিক আছে? হ্যাঁ, সিন কাভার হবে। এরিয়াল লাইটও দিতে পারো। এই যে হলুদ একটা আসে, এরিয়াল লাইট বলতে তোমার মায়াতে যেরকম একটা লাইট দেওয়া যায় না, সেম এই হলুদটা যদি এখানে পয়েন্ট করো ওই অবজেক্টের দিকে তাক করে, এটাকে যদি আমি এরিয়াল লাইট বানাই দিই, এই হলুদ পয়েন্টটা ধরে এদিকে তাক করলে ওর দিকে পয়েন্ট করবে। আর যদি একটু সুন্দর করতে চাও তাহলে স্পটলাইট উপর থেকে দিতে পারো। শিফট দিতে হচ্ছে কপি, আর উপর থেকে নিচে এটা স্পটলাইট আমি রেড টাইপের ব্লু টাইপের দিই। স্পটলাইটে দেখো এখানে এই যে লাইট অপশন, লাইট ক্লিক করার পর আমি এখানে সাইজ কতটুকু নিব, যে কোন কত ডিগ্রি নিব, তারপরে লাইটের পাওয়ার কতটুকু হবে, পাওয়ার কত করতে পারবে, শ্যাডো নিবা কি নিবা না। শ্যাডো অফ করে দিলে এটার কোনো শ্যাডো কাজ করবে না এই লাইট। এই রেডিয়াসটা লাইটের রেডিয়াস। তাহলে দেখো আমি যদি দেখি আমার রিপ্রেজেন্টেশনটা ঠিক এরকম, এটুকু খালি রোটেশন আজকে করো। রোটেশন করার পর আমরা লোকেশনটা করব। না পারলে আমি এসে দেখাই। একবার লাইট কপি করলে লাইট এরিয়া চেঞ্জ করা যায় না, দুটো আলাদা কালার। কপি কালার শিফট দিতে কপি।
আরেকটা ক্যামেরা নিব, আরেকটা ক্যামেরা নিব। এখন তুমি কিরকম চাচ্ছ? রোটেশন দেখতে চাও? যদি তুমি হচ্ছে আমাকে প্ল্যান করতে চাও তাহলে যে সরাসরি জুম ইন জুম আউট ক্যামেরাটা এইভাবে করলাম যে আর্ট ডিরেক্টর যে হবে সে হলো তার স্টোরি বোর্ড অনুযায়ী ক্যামেরা ইনভেন্ট করবে, সে কিভাবে চাচ্ছে দেখা। যেমন আমার এখানে হচ্ছে ক্যামেরা হচ্ছে জাস্ট জুম ইন হচ্ছে আর ক্যামেরা রোটেশন হচ্ছে। উপরটা আরেকটা ক্যামেরা দিয়ে ট্রানজিশন হবে। হ্যাঁ, ট্রানজিশন হবে। তখন হচ্ছে তোমার আচ্ছা যদি মাল্টিপল ক্যামেরা থাকে তোমরা একটা ক্যামেরা দিয়ে আজকে এই সাবমিশনে ডাবল ক্যামেরা দিও না। যদি আমাদের মাল্টি ক্যামেরা থাকে আমি হয়তো এখন এটা আমার এটাকে আমি রেন্ডার করলে এই ক্যামেরাটা ইউজ হচ্ছে, এটা কিন্তু হচ্ছে না ইউজ। আমি যদি চাই যে এটা ইউজ করতে তাহলে আমাকে যেখান থেকে এখানে ফোকাস করতে হবে। অ্যাক্টিভ ক্যামেরা তখন এইটা। তো তোমরা আপাতত একটা ক্যামেরা দিয়ে দেখো, একটা ক্যামেরা দিয়ে আর রেন্ডারে। আচ্ছা, এখান থেকে রেন্ডার করার আগে আমি কি করে নিয়েছিলাম, যদি প্রিন্টার ছিল আমার রেজুলেশন এটা 5% 24 fps, ফ্রেম হচ্ছে 1 থেকে 120। যে কোথায় টেম বলতে এটা টেম্পোরারি ফাইলে গিয়ে রেন্ডার হচ্ছে, আমি এটা চেঞ্জ করে যে কোনো জায়গায় দিতে পারি। ওকে, এখান থেকে পিএনজি সিকোয়েন্স থাকে, তোমরা মেইন সাবমিশন পিএনজি তে করে তারপর ভিডিও বানাও। এখানে ভিডিও বানাতে ছোট ফাইল থেকে এমপি ভিডিও, তারপর আমার এখান থেকে MP4 আর এটা হাই কোয়ালিটি, তারপর হ্যাঁ যে রেন্ডার অ্যানিমেশন না ঠিক করা। এটা আমি যদি আগে করতাম তাহলে আমার হচ্ছে সব পিএনজি ছবি আমি ভিডিও আবার আমি এই ফ্রেমগুলো এটা না এগুলো টাইমলাইন থেকে এই যে গ্রাফ এডিটরে চলে যাবে, তাহলে তোমার এই যে আবার কাজ শেষ হয়ে গেলে টাইমলাইন থেকে আবার সেই গ্রাফ এডিটর থেকে আবার টাইমলাইন, এই যে এখানে এই আইকন, এই যে এখান থেকে গ্রাফ এডিটর কাজ শেষ হয়ে গেলে আবার টাইমলাইন। রেডিও চিহ্ন, টেলিভিশন চিহ্ন দেখা, রেন্ডারে এখান থেকে নিচে যাবে না, এখানে আর অ্যাপ্লিকেশন নাই, ওগুলা উঠাই দিছে আগে এখান থেকে জাস্ট রেট্রেসিং এ যায়, রেট্রেসিং ওটা অন করলে অটোমেটিক অ্যাপ্লিকেশন চলে আসে।
এই আসলে আগে এমনি একটা প্রশ্ন ছিল এখন না। অ্যাটেন্ডেন্স দাও। নাজমুল ইসলাম শাকিল শাকিল অ্যাবসেন্ট। রিয়াদ হোসেন, তারপরে হচ্ছে মাজহারুল ইসলাম অ্যাবসেন্ট। 11 এই যে 9 13 14 15 16 17 19 21 25 26 28 29 31 32 34 36 37 38 29 আছে 39 40 আছে 41 40 41 নাই 39 আছে 40 আচ্ছা 42 43 45 47 48 49 আচ্ছা একজন জ্বর চলে গেল আচ্ছা 50 52 53 54 57 58 আছে 62 তারপরে 18 31 2 কোনটা এটা 029 সমস্যা নাই, আইডিয়া আছে। 029 নাম বলো। MOFA double ZAL space HOSSKIN RIA হ্যাঁ আজকে এটা আছে আজকে এটা করছে নাকি হ্যাঁ চলে আসছে স্যার আমার নাম লেখা 11 এটা কত রোল 11 স্যার 11 NUJ
আচ্ছা আমরা কিছু অ্যাড দেখি, হ্যাঁ। স্যার আইফোন 15 এর 15 এর আপনি যেমন আচ্ছা আগে মোশন 3D গ্রাফিক্স দেখি। না স্যার? স্যার এগুলো তো মোশন গ্রাফিক্স। হ্যাঁ এই দেখো এই সবাই একটু দেখো। সবাই বেশি কিছু না, simple। খালি অল্প অল্প আলাদা আলাদা করে হ্যাঁ আলাদা করে এন্টার করা। এই যে এই সিন, তারপর এটা সিন, এই ফাইল সিন, এটা আরেকটা সিন, এই ফাইল সিন, আরেকটা সিন, পার্ট পার্ট করে এক সিন দিয়ে সব কিছু দেখো জাস্ট কপি করা একটা কালার, একবারই করেনি কয়েকটা হ্যাঁ অনেকগুলো পার্টের এন্টার করা, যতগুলো সিন কাট ততগুলো ফাইল। পরে স্যার একসাথে করছিলাম। হ্যাঁ পরে হচ্ছে আফটার মিটিং আবার একসাথে করছি। এই যে এই ট্রানজিশনটা কিন্তু আলাদা ফাইল হয়ে যায় হঠাৎ। এই যে এটা কিন্তু তোমার একই জিনিস কপি হয়েছে, সব একটার মধ্যে ছিল, হঠাৎ করে কপি হয়েছে। জাস্ট কি ফ্রেম আর পজিশন রোটেশন, আর এর বেশি কিছু না। এটুকু দিয়ে এটা হচ্ছে তোমার ডিপেন্ড করে কে কিভাবে প্রেজেন্ট করছে সেটার উপর। আমি কিভাবে ক্যামেরা নাচ্ছি, কিভাবে অবজেক্ট দেখাচ্ছি, কিন্তু সবার টেকনিক্সে ওই একই কি ফ্রেম রোটেশন এগুলো দিয়ে সবাই করে। আমার তো ক্যামেরা ভাঙতেই হবে না, যেভাবে ইচ্ছা। হ্যাঁ তুমি যদি মনে করো ক্যামেরা স্থির, আমার ক্যামেরার সামনে অবজেক্ট গুলো নোট রেখে ওইটাও তো হয়। এই যেখানে কালার চেঞ্জের কালার চেঞ্জ করতে চাই, অনেকে মনে করবে যে আফটার ইফেক্টে গিয়ে আমি যদি চাই যে এটাকে হচ্ছে অ্যানিমেট করি, শেডিং এ গিয়ে My name is Abhishek and today we are going to talk about lighting in Blender. Now lighting is one of the most important parts when it comes to 3D rendering and it can really make or break your scene. And in this video I'm going to share some techniques and tips that I came across, and trust me, when I started using them in my renders the results were like 10 times much better. And if you create product animations then you should start using them as well. এটা ব্ল্যাক কালার না। So before we begin, I'm going to show you this iPhone parody commercial which I made, and I used all of these lighting technique, and you can see that the result is really mind-blowing. That people were not able to tell whether this was an official iPhone commercial or just a parody. And all these techniques that I'm about to show you will give you much better results, like this example. So the first technique that I'm going to show you, you can use it to reveal your product. So for example, you don't want to reveal the full product,
but you only want to give a little bit of teaser or sort of like rim light effect. So for example, in this shot you can see that we are able to see only the edges of the product and not the entire thing. So this is a very powerful technique. I use this a lot, and let me show you how to create this. So right now I'm in Blender and I've already imported this iPhone model which I'm going to show, and over here we have the rendered view and we have a simple setup with the camera, nothing else. Now for these examples I'm going to use the Cycles rendering engine. You can use Eevee as well, but Cycle gives much better results, so it's better to use Cycles if you want to create like professional looking outputs. So if I go over here, I'm going to switch this to the rendering view or viewport shading mode, like that. So you can see that right now we don't have any kind of lighting. We're able to see a little bit of product, and it's only because we have some background lighting. So first thing I like to do is I'm going to go inside the world tab, and over here we have this background. Now if I increase this, you can see that it will add some overall lighting in the scene. I'm going to set this to 0 so that we don't have any kind of light. Now you can see that it's completely dark. So now we'll begin by adding some light. So in order to do that, you can press Shift A. Let's add a light. Now I'm going to use area light. So right away you can see we are able to see something. And if I press GC, and you can see that the light is present and we are able to illuminate the top of it like that. Now we only want to highlight the edges. Now it's actually quite easy. First I'm going to select this and let's make it a little bit bigger like that. And let's go inside the light properties and we can increase the amount to something like 500. Now you can see that it's actually quite bright. Now the thing is, if you want to illuminate just the edges, then you don't want any light in front of the object. You basically want the lights at the edges or somewhere at the back. So if I press numpad 7 and go to the top view, you can see we have this camera over here and our product at this side. So I'm going to select the light and I'm going to press G, and let's move it to the back somewhere around here. Perfect. Now again we are not able to see anything because the light is facing downwards. So we can press numpad 3 to change the angle. So now press R and let's rotate it like that so that it's pointing towards our product. And right away you can see we are able to see some really nice highlights. Now I'm going to press numpad 7 so that we can see it from the top as well. Now I'm going to press R again and let's move it towards the smartphone like that. And right now you can see that we are able to see some really nice lighting. And if I go back, now you can play around with the size of it. If I make it like really big, you can see that now the edges are highlighted more. Now I can make it smaller to something like that. Again, it's completely up to you. You can just play around with whatever you want. If you want to do the same thing on the other side, then you can select this, press Shift D. Now we have 2 copies. Now let's press numpad 7 and I'm going to place one at this side as well. So let's press G and let's move it over here. Let's press R and just rotate it like that. So you can see that we have these 2 edges highlighted. Again, you can play around with this position. So if I press G, C and let's move it down. Now you can just play around with the angles. Now I can just simply point it to the top. Now you can see that we have this edge highlighted and this one highlighted just by using 2 lights. So this is the technique that you can use to illuminate the edges. Now add one more light at the bottom to illuminate the space. So let's press Shift A, let's add a light, area light. Let's press RX 180 degree because we want this to be topped out. Let's scale this up, press GZ and let's place it at the bottom. Now, notice that as we have placed this light at the bottom, we are able to see this as well. Now in order to get rid of it, you have to play around with the position of the angle. So let's play around with the angle. So I'm going to press RX and if I rotate it like this, you can see that we are still able to see this bottom highlight, but we are not able to see any of light over here. So I'm going to press G and let's place it over here. Again, you can play around with the intensity to make this like really pop out like that. You can see we have illuminated our object. Now if you want, you can add one more light at the top as well if you want to highlight this edge as well. Let me just quickly do that. Press Shift D and we have this thing. Press GZ and let's place it over here. Again, let's press numpad 3 and press RX and let's rotate it like that. Now you can see that we have illuminated all of these lights. If you want to make them smaller, then you can press S to scale this down like that. Let's do the same thing over here as well. Now there's one more thing that I like to do is I don't want the lights to be static, so you can animate these using an empty object.
Let me show you how. So let's press Shift A. Let's add an empty object. Let's add a plane axis. Now I'm going to press S to scale this up quite a bit. Now I'm going to select all of these slides. So let's select this one. Hold down the Shift key. Let's select this one. Hold down the Shift key. Select this one and this one. And at the last, I'm going to select this empty object which we just created. Now we can press Ctrl P and let's parent the objects by keeping the transform. Perfect. Now if I select this, press R, Y, and I start rotating it, you will notice that our lights are moving around the edges of this. And R5. Now if I keep on rotating, you will be able to see all of these lights moving around the filter, which is exactly what I did in the example which I showed you. And the best thing is that you can play around with different kind of animation as well. Now if I just simply press R instead of like rotating it on a particular axis, and if I just start rotating it, you can see that we have a bunch of different really nice lighting. So you can like go from completely dark to have little bit of illuminated edges to like little bit revealing your product, like that. So this is how you can have multiple lights and illuminate only the particular edges, and then add UT to control all of the lighting as well at once. So this is a really powerful technique that I use a lot in my renders, and it's very useful. Let's take the next technique that I use a lot. So over here we have this, again, a simple scene of iPhone, and I have this camera pointing towards the side. Now I'm going to switch this to the rendering view, and again we don't have any kind of lights in our scene, so that's why it's completely flat. Let's start adding some light. So